जय बाबा अमरनाथ, जय बाबा शिवशंभु, जय बाबा बर्फानी। आज আমি আপনাদের কাছে অমরনাথ যাত্রার নতুন বিশেষ আপডেট নিয়ে চলে এসেছি। অমরনাথ যাত্রা আপনারা জানেন যে অমরনাথ যাত্রা শুরু হয়েছে 29 তারিখ থেকে এবং যাত্রাটি শেষ হবে 15ই আগস্ট পর্যন্ত। এইবারে এই যাত্রাটি 45 দিন ধরে কিন্তু চলবে করে নিয়েছেন। আর নিয়ম অনুসারে এবং সূত্র অনুসারে জম্মু কাশ্মীরেও তৎকাল রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আর আপনারা যদি যারা তৎকাল রেজিস্ট্রেশন করতে চান তাদের কিন্তু অবশ্যই জম্মু কাশ্মীরে গিয়ে তৎকাল রেজিস্ট্রেশন করতে হবে, যারা আগে থেকে রেজিস্ট্রেশন করতে পারেনি। আর সূত্র মারফত এবারে দেখা যাচ্ছে প্রচুর বরফ, আগের বছরের তুলনায় প্রচুর বরফ এবং রাস্তা অনেকটা চওড়া করা হয়েছে। এবং আরেকটা সুবিধা হলো রাস্তা চওড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও খুব ভালো করা হয়েছে। আর গভর্নমেন্ট থেকে যেটা জানানো হয়েছে যে রাস্তার দুপাশে সিসিটিভির সঙ্গে শুরু করে কিন্তু 5G নেটওয়ার্কের কাজও বসানো চলছে। এই দেখুন, আমি আপনাদের এই কিছুদিনের আগে ফুটেজে দেখাচ্ছি। এটা হচ্ছে অমরনাথ বাবা গুহার ছবি। ওখানে দেখুন বাবার গুহার ঠিক আগেই কিন্তু আপনি খুব বরফ দেখতে পাবেন। এবছর আগের বছরের তুলনায় খুবই বেশি বরফ। আর অবশ্যই কিন্তু আপনারা যখন যাবেন সঙ্গে রেনকোট নিয়ে যাবেন, কারণ এবারে মৌসুম খুবই খারাপ, যখন তখন বৃষ্টি এবং বরফ প্রচুর দেখা দিচ্ছে, তাই অবশ্যই কিন্তু নিয়ে যাবেন। আর নিরাপত্তা বলতে এখানে নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো এবং সব ঠিকঠাকভাবেই কিন্তু প্রশাসন এর জন্য সজাগ আছে। অমরনাথজি সাইনবোর্ডে ওয়েবসাইটে অলরেডি অ্যাকোমোডেশনের কিভাবে কি রেট ওটাও কিন্তু দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে গিয়ে এই রেটটি দেখে নিতে পারেন। আমিও আমার ভিডিওতে এই রেটটি চার্টটি দিয়ে দিলাম, যেখানে 330 টাকা থেকে শুরু করে 650 টাকা পর্যন্ত কিন্তু রেট চার্ট আছে। আর তার সঙ্গে কিন্তু রুট, বাস, ঘোড়া সমস্ত চার্ট কিন্তু দেওয়া আছে। আপনি ওই অমরনাথজি রাস্তার যেটা পেহেলগাঁও থেকে শুরু হয়, হয়ে গুহা পর্যন্ত যায়, দেখুন এটা ওই রুটটা আমি আপনাকে কিছু তুলে ধরলাম। এবং রাস্তার কাজ এখনো চলছে, রাস্তাটিকে আগের বছরের তুলনায় কিন্তু বেশ ভালোভাবে কিন্তু চওড়াই করা হচ্ছে। আর মাঝে মাঝে কিন্তু এক একটা জায়গায় এবারের ওয়েদারটা একটু খারাপ হলো, কিন্তু যদি আপনি ঠিকঠাকভাবে কিন্তু যদি সমস্ত সামগ্রী নিয়ে কিন্তু যান তাহলে কিন্তু অনায়াসে আরামে কিন্তু আপনি এই অমরনাথ যাত্রাটিকে সম্পন্ন করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার ওই অমরনাথ যাত্রা রাইডিং চার্জ, অর্থাৎ আপনি যদি ঘোড়ায় যান কীভাবে কি চার্জ দিতে হবে এটা কিন্তু আমি আপনার কাছে তুলে ধরলাম। আর অবশ্যই এটাও কিন্তু আপনি অমরনাথজি সাইনবোর্ডে গিয়ে আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে ওই রাস্তার কিছু অংশ। দেখুন এটা যেটা পেহেলগাঁও থেকে শুরু হয়েছে, রাস্তাটা বেশ আগের তুলনায় কিন্তু চওড়াই করা হয়েছে। এবং দেখুন রাস্তার পাশে কিন্তু বরফ দেখতে পারবেন, এবারে খুবই বেশি বরফ দেখতে পাওয়া যাচ্ছে। আর অলরেডি কিন্তু রাস্তার আরো চওড়াইভাবে বরফ ছড়ানো কাজের জন্য গভর্নমেন্ট থেকে কিন্তু অনেকগুলো ভালো পরিবহন ব্যবস্থার মাধ্যমে কিন্তু ওই বরফ ছড়ানো কাজ চালু করে দিয়েছে এবং অলরেডি বরফ কিন্তু ছড়ানো শুরু হয়ে গেছে। আর রাস্তা চড়াইয়ের সঙ্গে সঙ্গে কিন্তু কোনো প্রবলেম হলে কিন্তু ওই রাস্তায় অনেক পরিবহন ব্যবস্থা সক্রিয় করা হয়েছে, যার ফলে কেউ অসুস্থ হয়ে গেলে কিন্তু অনায়াসে কিন্তু ওপর থেকে অর্থাৎ ওই পিছুটপ থেকে কিন্তু গাড়ি করে ওনাকে নিয়ে আসা যাবে। আর এই চিত্রটি হচ্ছে আপনার বালটাল থেকে যারা যেতে চান তারাও কিন্তু এইভাবে দেখুন প্রচুর বরফ পাবেন। এবছর বালটাল থেকে বরফের সংখ্যা পেহেলগাঁওর থেকে খুব বেশি, তাই যারা বালটাল থেকে যাবেন অবশ্যই কিন্তু বেশি কিছু সামগ্রী নিয়ে যাবেন এইসব বরফ। আর এবারে কিন্তু কিছু সময় অন্তর কিন্তু খুব বৃষ্টিও হচ্ছে, তাই অবশ্যই কিন্তু ভালো রেনকোট নিয়ে যাবেন। এই ভিডিওতে এই পর্যন্ত আরো ভালো ভালো নতুন আপডেট নিয়ে আমি অবশ্যই আপনার কাছে তুলে ধরবো, তাই অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ, দেখা হচ্ছে অমরনাথজির পরবর্তী পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।